থেকে ১৫০০ বছর আগে পারস্যের সম্রাট নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, পরিণামে আপন সন্তানের হাতে খুন হয়েছে। ১৫০০ বছর পরের ঘটনা। আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরীকে জেলে নিয়ে যেই পুলিশ অফিসার বেয়াদবি করেছিল, পুলিশ অফিসার মাহফুজুর রহমান জুনায়েদ বাবুনগরীর লজ্জাস্থানে কারেন্টের শক দিয়েছিল। পরিণামে কি হয়েছে? আপন সন্তান ঐশীর হাতে স্ত্রী সহ খুন হয়েছে। এটা হলো বেয়াদবের সাজা। নবীর যুগেও এই যুগেও। কথা বলে না। আদবের পুরস্কার। নবীর বংশ আজও দুনিয়াতে আছে না নাই? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর বংশ থেকেই ইমাম মাহদীর আগমন হবে। আমার প্রশ্ন হলো, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী পরিবারের ৭২ জন শহীদ হয়েছে ইয়াজিদ বাহিনীর হাতে। নবী পরিবার এখানেই শেষ। শুধু বেঁচে ছিল একজন, কে? ইমাম জয়নুল আবেদিন। কথা বলেন। ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে নবীর বংশ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রশ্ন হলো, ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন। কথা বলে না। ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিনের মা কে? বুঝতেছেন প্রশ্ন? ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিনের মা ওই পারস্যের শাহজাদি শাহরে বানু। সুবহানাল্লাহ বলেন। শাহরে বানু ৫-৬ বছর বয়সে নবীর প্রতি দয়া দেখিয়েছিল, নবীর প্রতি মায়া দেখিয়েছিল, নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছিল। আল্লাহর কাছে এই দয়া মায়া ভালোবাসা এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক মদিনা পারস্যের সেই শাহজাদি শাহরে বানুকে মদিনার শাহজাদা ইমাম হুসাইনের বউ বানায়া দিয়েছে। ইমাম হুসাইনের আরো বিবি আছে, ওদের পেট থেকে আরো সন্তান আছে। কোন বর্ণনায় ইমাম হুসাইনের ৪ স্ত্রী, ১৯টা সন্তান। কিন্তু আল্লাহ পাক নবীর বংশকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ওই শাহরে বানুর পেট থেকে জন্ম নেওয়া ইমাম জয়নুল আবেদিনকে কবুল করেছে। দুনিয়ার সকল সিনেমা নাটক এখানে ফেল, কি করে হলো এমনটা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার পুরস্কার। পারস্য থেকে মদিনার শাহজাদা হুসাইনের স্ত্রী হওয়া এবং হুসাইনের ঔরসে নবী বংশের মাধ্যম হওয়া সহজ কথা না। কে করেছেন? আল্লাহ। কেন করেছেন? নবীর প্রতি ভালোবাসার পুরস্কার হিসাবে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, নবী আজ দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, পুরস্কার এখানেও পাবে, সেখানেও পাবে। আল্লাহর কসম, যারা বেয়াদবি করবে তার তিরস্কার এখানেও পাবে, সেখানেও পাবে।
ফেনী ছাগল নাইয়া নাম শুনছেন? সেখানকার এক চেয়ারম্যান নাম হইল আকরাম। সে ধমক দিয়েছিল, আহমদ শফী যদি ফেনীতে আসে জ্বালাইয়া কয়লা বানাইয়া ফেল। চেয়ারম্যান আহমদ শফীকে কি বানাবে? জ্বালাইয়া কয়লা বানাইয়া ফেল। এর 2 মাস পরে ওই চেয়ারম্যান একটা মাইক্রোবাসের ভিতরে ছিল, তারই দলের তার প্রতিদ্বন্দ্বী পক্ষ মাইক্রোতে আগুন লাগাইয়া দিচ্ছে। চেয়ারম্যান পা থেকে মাথা পর্যন্ত কয়লা হইয়া গেছে, সাথী সঙ্গী সহ। এরপরে আহমদ শফী দুনিয়ার থেকে যাওয়ার আগে ফেনীতে গেছে 5 বার। কি বুঝলেন? কয়বার গেছে? 5 বার। যে বলছিল কয়লা বানাবে, তার কি হয়েছে? কয়লা হইয়া কবর হয়ে গেছে। আমার কথা মানেন বা না মানেন, বুঝে আসুক অথবা না আসুক, কথা বলেন। উলামায়ে কেরামের সঙ্গে আদবের পুরস্কার পাবেন, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবির সাজাও পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি বলেছি যুব সমাজের উদ্যোগে আয়োজন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। এরপরে বাংলা এবং আপনাদের ভাষায় সঙ্গীত দিয়ে আপনাদেরকে মাতিয়ে তুলেছেন আমাদের এক সময়ের বাল্যকালের বন্ধু। আমরা যখন মেহফুল হাটাজারি পড়ি, আমাদের বন্ধু ছিলেন, যদি বয়সে একটু কম ছিলেন, তিনিও বড় মাপের আলেম আল্লামা আলমগীর বিন কবির। আল্লাহ পাক তার জবানে আরো তেজস্বতা দান করুক, সকলে বলি আমিন। এরপরে আমরা একজন কারি সাহেবের সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার তেলাওয়াতে কালামে পাক শুনছিলাম, যা আমাদের এবং সকল মুসলমানদের রূহ, প্রাণ। আল্লাহ পাক যারা আলোচনা করেছেন, আলোচনা শুনেছেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যুগ যুগ ধরে যারা নবীর সঙ্গে, নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করেছে, তারা দুনিয়াতেও সাজা পাইছে, পরকালে তো পাবেই। আর যারা আদব বজায় রেখেছে, তারা সে আদবের পুরস্কার দুনিয়াতেও পেয়েছে, পরকালে তো পাবেই। এজন্য আমরা আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, মহাব্বত রাখবো, আদবের সঙ্গে ব্যবহার করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 6ষ্ঠ বছর। কোন বছর? 6 নম্বর বছরে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পত্র লিখেছেন। তৎকালীন পৃথিবীতে প্রধান পরাশক্তি ছিল রোম সাম্রাজ্যবাদ, দ্বিতীয় পরাশক্তি ছিল পারস্য সাম্রাজ্যবাদ। রোমরা ছিল 3 খোদায় বিশ্বাসী, আর পারস্যরা ছিল আগুন জ্বালায়া আগুন পূজা করত, আগুনকেই খোদা মনে করত। বুঝতেছেন কথা? নবীজির একটা পত্র
পারস্য সম্রাটের কাছে পাঠালেন। পারস্যের সম্রাটের নাম হলো খসরু পারভেজ। কি নাম? মাদ্রাসার ছাত্ররা মুখস্থ করার চেষ্টা করবা। খসরু পারভেজ পারস্যের সম্রাটের নাম। পারস্যের প্রধান সেনাপতি পারস্য সম্রাটের আপন ছেলে, নাম হলো শিরওয়া। কি নাম? সম্রাট যখন রাজদরবারে রাজ সিংহাসনে বসা, সম্রাটের পাশে সম্রাটের ছেলে পারস্যের প্রধান সেনাপতি বসা। দুই চেয়ারের মাঝখানে একটু খালি জায়গা, সেখানে দাঁড়িয়ে আছে সেনা প্রধানের মেয়ে, বয়স 5-6 বছর, নাম শাহরেবানু। বলেন কি বলছি? সম্রাটের নাম খসরু পারভেজ, সম্রাটের ছেলে পারস্যের প্রধান সেনাপতি। তুমি উঠতেছো কেন? ওর বেশি দরকার এটা শোনা। কারো উঠার দরকার হলে 1 মিনিট সময় দিলাম, তুই সারা, এরপরে কেউ উঠতে পারবেন না। কারো প্রয়োজন নাই। একজন উঠলে আরেকজনের মনে চাইবে আমি উঠি। হ্যাঁ বেটা, কারণ তোদের শোনা দরকার। তোদের মতো ছেলেরা আবু জাহেলের খতম করছে, কথা কয় না? এরকম 2টা বাচ্চা আবু জাহেলের শেষ করছে। এগুলো তোদের জানতে হবে, বুঝতে হবে। আবু জাহেলের দালাল যারা আছে ওদেরকে খতম করতে হবে। তোরা না শুনলে কে এটা করবে? কথা বলে না। কি বলছিলাম? সম্রাট খসরু পারভেজ রাজ সিংহাসনে বসা, পাশের চেয়ারে সম্রাটের ছেলে পারস্যের সেনা প্রধান শিরওয়া বসা। দুই চেয়ারের মাঝখানে দাঁড়ানো শিরওয়ার মেয়ে, সম্রাটের নাতনি। নাতনি বুঝেন? কি নাম বলছি? শাহরেবানু, বয়স 5-6 বছর। এই যখন দরবারের অবস্থা, ঠিক সেই সময় নবীজির পত্র সম্রাটের কাছে আসলো। নবীজির যেই কোনো পত্রের ধরন ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে অমুকের পুত্র অমুকের নামে, বা অমুক দেশের বাদশাহ অমুকের নামে, এটা হতো শিরোনাম। পত্রের বিষয়বস্তু হতো আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা। কথা বলে না? ইসলাম গ্রহণ করো শান্তি পাইবা। ইসলাম গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। সম্রাটের কাছে যখন পত্র আসলো, সম্রাট দেখলো পত্রের শুরুতে আগে কার নাম? নবীজির নাম। সম্রাট হইল পৃথিবীর 2য় পরাশক্তি, তার নাম হইল পরে। এবং পত্রের বিষয়বস্তু হল ইসলাম গ্রহণের প্রতি দাওয়াত। সম্রাটের মাথায় রক্ত উঠে গেছে।
আমি এত বড় রাজ্যের মালিক, আর আরবের উট রাখাল আমারে নামের আগে নাম লেখে। আমি এত বড় রাজ্যের মালিক, আমার নিজস্ব ধর্ম আছে, আর আরবের উট রাখাল বকরি রাখাল আমাকে তার ধর্মের প্রতি দাওয়াত দেয়। এত বড় দুঃসাহস! সম্রাট নবীজির লিখা পত্র ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলছে। পত্র আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, এইভাবে পত্র ছিঁড়ে টুকরা টুকরা করা অভদ্রতা, বেয়াদবি। এতটুক করেই ক্ষান্ত হয় নাই, ওই টুকরাগুলো নিচে ফেলে সম্রাট জুতা দিয়া পাড়াইছে। কয়টা বেয়াদবি গেল? দুইটা। এবং সম্রাট হুঙ্কার দিয়ে বলল, মদিনার রাখালের এত বড় সাহস, এখন সৈন্য পাঠাইয়া দাও, যেন মদিনার নবী মুহাম্মদকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করা হোক। আমি প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেব। বুঝতেছেন কথা? তৎকালীন সময় ইয়ামান ছিল পারস্যের অধীনস্থ একটা প্রদেশ, আর ইয়ামান হইল সৌদি বর্ডারের কাছে। ইয়ামানের গভর্নর ছিল বাজান। পারস্য থেকে একটা প্রতিনিধি দল আসলো বাজানের কাছে। যেহেতু ইয়ামান কাছে, ইয়ামান থেকে সৈন্য নিয়া মদিনায় গিয়া মুহাম্মদকে গ্রেফতার করে সম্রাটের দরবারে পেশ করতে বলেছে। ওই যে শাহরে বানু এই কথা শোনার সাথে সাথে দৌড়াইয়া বাড়িতে গেল, যে বলে, মা, নবী কাকে বলে? নবী কেমন হয়? দাদা, নবীর উপরে এত খেফা কেন? নবীকে গ্রেফতার করতে চায়, মৃত্যুদণ্ড দিতে চায়। মাগো, আমি কি পারবো দাদার আক্রোশ থেকে নবীকে বাঁচাতে? এই পিচ্চি মেয়ের দিলের ভিতরে নবীকে নিয়ে মায়া, নবীকে বাঁচাবার চিন্তা। মা বলে, শাহরে বানু, তোর মনের কথা মনে রাখ, নবীর প্রতি তোর এত মায়া, এত ভালোবাসা, এই খবর যদি তোর দাদার কানে যায়, তোকে আচ্ছায়া মেরে ফেলবে। এটা হলো শাহরে বানুর কথা। শাহরে বানুকে এখানে রাখেন। নবীজিকে গ্রেফতার করার জন্য ইয়ামান থেকে 50 জন সৈন্য আসছে মদিনায়। কতজন? 50 জন। এরা যখন মদিনায় নবীজির দরবারে হাজির হলো, তখন সন্ধ্যার সময়, মাগরিবের পর। তারা এসে বলল, আমরা পারস্যের সম্রাট খসরু পারভেজের আদেশে এসেছি। আপনার পত্র পেয়ে খসরু পারভেজ রাগান্বিত হয়েছে, আপনাকে আমাদের সাথে আপোষে যেতে বলেছে। ইয়ামানের গভর্নর, কি নাম? বাজান। বাজান বলেছে, সম্রাটের কাছে আপনার জীবন ভিক্ষা চাইবে, এতে আপনি বেঁচেও যেতে পারেন। আর যদি আমাদের সঙ্গে আপনি আপোষে না যান,
সম্রাট লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনায় হামলা করবে, এতে আপনার জীবনও বিপন্ন হবে, মদিনার ইসলামী রাষ্ট্র শেষ হবে। এখন কোনটা করবেন বলেন? কি আপোষে আমাদের সাথে যাবেন, না আমরা সৈন্য বাহিনী নিয়ে লড়াই করতে আসব? তাদের সব কথা শোনার পর নবীজি মুস্কি হাসি দিলেন। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনারা ক্লান্ত, ক্ষুধার্ত, আপনারা রাত্রে থাকেন, খাওয়া দাওয়া করেন, আরাম করেন। যেই বিষয়ে আপনারা আমার কাছে এসেছেন এই বিষয়ে সকালে কথা হবে। এখন আমি যাব না কোনোটাই বলবো না, চূড়ান্ত কথা হবে ফজরত সকালে। সাহাবায়ে কেরামকে বলল, এরা বিদেশি মেহমান, এদেরকে ভালো করে মেহমানদারি করো এবং রাত্রিবেলায় ভালো বেড বিছানায় থাকতে দাও। সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পালনে পাগল। যার বাড়িতে যা ভালো আয়োজন ছিল তাদেরকে মেহমানদারি করলো, রাত্রে আরামে থাকতে দিল। সকালবেলা এই 50 জন আবার নবীজির দরবারে হাজির। নবীজি তাদেরকে বললেন, আপনারা কারা, কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? প্রশ্নগুলো এমন ভাবে করলেন যেন এদের সঙ্গে আগে দেখাও হয় নাই, কথাও হয় না। তারা বলল, আমরা গত সন্ধ্যায়, আমরা কোত্থেকে এসেছি, কেন এসেছি বিস্তারিত বলেছি। নবীজি বললেন, আবার বলো, কোত্থেকে আসছো, কেন আসছো? তারা আবার বলল, পারস্যের সম্রাট খসরু পারভেজের আদেশে আপনাকে গ্রেফতার করার জন্য এসেছে। নবীজি বললেন, কোন সম্রাট? তারা বলল, পারস্যের সম্রাট খসরু পারভেজ। নবীজি আবার বললেন, কোন সম্রাট? কথা বলেন। তারা বলল, পারস্যের সম্রাট খসরু পারভেজ। নবীজি আবার বললেন, কোন সম্রাট? নবীজির উদ্দেশ্য তাদের রাগ উঠানো, কারণ তাদের যদি রাগ না উঠে পরের কথা মজা হবে না। কথা বলেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছে কোন সম্রাট, তাদের রাগ উঠে গেছে। কতবার বলবো পারস্যের সম্রাট খসরু পারভেজ? আপনি কি আমাদের কথা বুঝেন না? নবীজি বলে, এত রাগ হচ্ছ কেন? তোমরা যে সম্রাটের আদেশে আমাকে গ্রেফতার করতে এসেছো, গত রাত সেই সম্রাট খুন হয়েছে। বুঝেন নাই? যেই সম্রাটের আদেশে তোমরা আমাকে গ্রেফতার করতে এসেছো সেই সম্রাট গতকাল মার্ডার হয়েছে, খুন হয়েছে। এবং সম্রাটের খুনি সম্রাটের একমাত্র ছেলে শেরওয়া। সম্রাটের খুনিকে সম্রাটের ছেলে ফোয়া। বর্তমানে পারস্যের সম্রাট খুনি ছেলে শেরওয়া। নতুন সম্রাটের নতুন আদেশ, আমাকে যেন গ্রেফতার করা না হয়। বুঝলেন?
এখন তোমরা বলো কি করবা? বুঝতেছেন আমার কথা? গত রাত সম্রাট খুন হয়েছে। সম্রাটের খুনি সম্রাটের আপন ছেলে শিরওয়া, পারস্যের নতুন সম্রাট, খুনি ছেলে শিরওয়া। নতুন ছেলের নতুন আদেশ, আমাকে যেন গ্রেফতার করা না হয়। এখন তোমরা বলো কি করবা? তারা তো অবাক। এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে প্যারিস, সেখানে সম্রাট খুন হয়েছে। কে খুন করেছে, কে সম্রাট হয়েছে, এত কথা ইনি কি করে জানেন? মোবাইল আছে, টেলিফোন আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, কিছুই নেই। এখন তারা পড়ে গেছে চিন্তায়। যদি গ্রেফতার করি আর নবীর কথা যদি সত্য হয়, তাহলে তো আমাদের বিপদ আছে। তারা বলল ঠিক আছে, আমরা ইয়েমেনে যাইয়া বিষয়টা যাচাই করব। যদি সত্যি হয় ভালো, আপনি বেঁচে গেলেন। আর যদি সত্যি না হয় আমরা আবার আসব। আপাতত যাচ্ছি। নবীজি বলেন কোথায় যাচ্ছ? সাহাবাদের বাড়িতে নাস্তা তৈরি হচ্ছে, নাস্তা খাবে তারপরে যাবে। তারা বলে হায় আল্লাহ, কাকে গ্রেফতার করতে আসলাম? রাতে এত যত্ন করে খাওয়ালো, আরামে থাকতে দিল, সকালে নাস্তা ছাড়া বিদায় দিতে চায় না। ইনি কি মানুষ না ফেরেশতা? নাস্তা খাওয়া শেষ, বিদায়ের পালা। নবীজি বললেন তোমরা জানো আমি কে? আমি হলাম রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য রহমত। আর আমাকে কেউ দয়া করবে, আমি তার জন্য কিছুই করব না, এমনটা হয় না। নবীজির প্রতি দয়া দেখাইছিল কে? ইয়েমেনের গভর্নর বাজার। বলছে না নবীজির জীবন ভিক্ষা চাইবে? তো নবীজি বলেন আমি হলাম সমগ্র জগৎবাসীর জন্য দয়ালু। আর কেউ আমাকে দয়া দেখাবে, আমি তার জন্য কিছুই করব না, এমনটা তো হয় না। শোনো, তোমরা ইয়েমেনের গভর্নর বাজানকে বলবা অচিরেই আমরা মুসলমানেরা ইয়েমেন জয় করব। যদি ইয়েমেনের গভর্নর মুসলমান হইয়া যায়, তাকেই গভর্নর রাখবো, বদলাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুকৌশলে কাফেরের মাধ্যমে কাফেরকে ইসলামের দাওয়াত দিলেন। এই 50 জন মদিনা ছেড়ে ইয়েমেনে গিয়ে ইয়েমেনের রাজ দরবারে, গভর্নরের দরবারে প্রবেশ করেছে। এখনো মদিনার ইতিবৃত্তান্ত বলে নাই। এরই মধ্যে পারস্যের রাজধানী থেকে কিছু লোক দৌড়াইয়া তাড়াহুড়া কইরা ইয়েমেনের গভর্নরের দরবারে প্রবেশ করেছে। ওই ইয়েমেনের গভর্নর যাদেরকে মদিনায় নবীকে গ্রেফতার করতে পাঠিয়েছেন, তাড়াতাড়ি ফিরাইয়া আনে। নবী গ্রেফতার হইলে সর্বনাশ হইয়া যাবে। কেন? কারণ
যেই সম্রাট নবীকে গ্রেফতারের কথা বলেছে সে খুন হয়েছে। সম্রাটের খুনি সম্রাটের ছেলে, সম্রাটের ছেলে নতুন সম্রাট, নতুন সম্রাটের নতুন আদেশ নবী যেন গ্রেফতার না হয়। এরা তো ফিরে আইসাই গেছে নবীর থেকে শুই না। এখন তারা এমনে আইসাই ঘটনার সত্যতা পাইল, অবাক হইয়া জিজ্ঞাসা করলো, ভাই সত্যি কি সম্রাট খুন হয়েছে? বলে হ্যাঁ, কোন রাত? অমুক রাত। তারা বলে অমুক রাতের কথাই তো নবীজি বলেছে। সত্যি কি ছেলে খুনি? বলে হ্যাঁ। তারা বলে নবী এটাও বলেছে আমাদের। সত্যি কি খুনি ছেলে নতুন সম্রাট? বলে হ্যাঁ। বলে এটাও নবী আমাদেরকে মদিনায় বলে দিয়েছে। সত্যি কি নবীজিকে গ্রেফতারের আদেশ প্রত্যাহার করা হয়েছে? বলে হ্যাঁ। বলে এটাও নবী আমাদেরকে মদিনায় বলে দিয়েছে। এখন তাদের আগ্রহ বেড়ে গেল। তারা বলল, ও ইয়েমেনের গভর্নর, নবীজির পক্ষ থেকে তোমার জন্য একটা পয়গাম আছে। নবীজি বলেছেন অচিরেই মুসলমানেরা ইয়েমেন জয় করবে। তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকেই গভর্নর রাখবে, বদলাবে না। ইয়েমেনের গভর্নর বলে, যেই নবীর 4 কথা সত্য হয়েছে সেই নবীর কি 5ম কথা মিথ্যা হবে? আমি যদি সেই নবীকে মেনে নেই তাহলে সত্যও মানা হয়, গভর্নরিও রক্ষা হয়। এই সুযোগ কে হাতছাড়া করে? সে দাঁড়াইয়া বলল, শোনো, মদিনার নবীকে তোমাদের বিশ্বাস হোক আর না হোক আমার বিশ্বাস হয়। আমি মদিনার নবীর নামে ঈমান আনছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গভর্নর যখন মুসলমান হয়েছে, যারা নবীজিকে গ্রেফতার করতে গিয়েছে তার মধ্যে একজন আছে শাহরবানুর মামা, ওই শেরওয়ার শালা। কথা বলে না, শালা বুঝেন না, আলা। সেও মুসলমান হয়ে গেছে, আর অনেকেই মুসলমান হয়ে গেছে। এতদূর থেকে কি বুঝলেন? আজ থেকে 1500 বছর আগে পারস্যের সম্রাট নবীজির সঙ্গে বেয়াদবি করেছে, পরিণামে আপন সন্তানের হাতে খুন হয়েছে। 1500 বছর পরের ঘটনা। আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরীকে জেলে নিয়ে যেই পুলিশ অফিসার বেয়াদবি করেছিল, পুলিশ অফিসার মাহফুজুর রহমান জুনায়েদ বাবুনগরীর লজ্জাস্থানে কারেন্টের শক দিয়েছিল। পরিণামে কি হয়েছে? আপন সন্তান ঐশীর হাতে স্ত্রী সহ খুন হয়েছে। এটা হলো বেয়াদবের সাজা, নবীর যুগেও এই যুগেও। কথা বলে না। আদবের পুরস্কার। নবীর বংশ আজও দুনিয়াতে আছে না নাই? কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর বংশ থেকেই ইমাম মাহদীর আগমন হবে। আমার প্রশ্ন হলো, ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী পরিবারের 72 জন শহীদ হয়েছে ইয়াজিদ বাহিনীর হাতে। নবী পরিবার এখানেই শেষ, শুধু বেঁচে ছিল একজন। কে? ইমাম জয়নুল আবেদিন। কথা বলেন।
ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে নবীর বংশ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রশ্ন হলো ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন, কথা বলে না, ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিনের মা কে? বুঝতেছেন প্রশ্ন? ইমাম জয়নুল আবেদিনের বাবা ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিনের মা ওই পারস্যের শাহজাদি শাহরে বানু। সুবহানাল্লাহ বলেন। শাহরে বানু 5-6 বছর বয়সে নবীর প্রতি দয়া দেখিয়েছিল, নবীর প্রতি মায়া দেখিয়েছিল, নবীর প্রতি ভালোবাসা দেখিয়েছিল। আল্লাহর কাছে এই দয়া মায়া ভালোবাসা এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক মদিনা পারস্যের সেই শাহজাদি শাহরে বানুকে মদিনার শাহজাদা ইমাম হুসাইনের বউ বানায়া দিয়েছে। ইমাম হুসাইনের আরো বিবি আছে, ওদের পেট থেকে আরো সন্তান আছে। কোন বর্ণনায় ইমাম হুসাইনের 4 স্ত্রী 19টা সন্তান, কিন্তু আল্লাহ পাক নবীর বংশকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ওই শাহরে বানুর পেট থেকে জন্ম নেওয়া ইমাম জয়নুল আবেদিনকে কবুল করেছে। দুনিয়ার সকল সিনেমা নাটক এখানে ফেল, কি করে হলো এমনটা? এটা হলো নবীর প্রতি ভালোবাসার পুরস্কার। পারস্য থেকে মদিনার শাহজাদা হুসাইনের স্ত্রী হওয়া এবং হুসাইনের ঔরসে নবী বংশের মাধ্যম হওয়া সহজ কথা না। কে করেছেন? আল্লাহ। কেন করেছেন? নবীর প্রতি ভালোবাসার পুরস্কার হিসাবে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে নবী আজ দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে পুরস্কার এখানেও পাবে, সেখানেও পাবে। আল্লাহর কসম, যারা বেয়াদবি করবে তার তিরস্কার এখানেও পাবে, সেখানেও পাবে। ফেনী ছাগলনাইয়া নাম শুনছেন? সেখানকার এক চেয়ারম্যান নাম হইল আকরাম। সে ধমক দিয়েছিল, আহমদ শফী যদি ফেনীতে আসে জ্বালাইয়া কয়লা বানাইয়া ফেল। চেয়ারম্যান আহমদ শফীকে কি বানাবে? জ্বালাইয়া কয়লা বানাইয়া ফেল। এর 2 মাস পরে ওই চেয়ারম্যান একটা মাইক্রোবাসের ভিতরে ছিল, তারই দলের তার প্রতিদ্বন্দ্বী পক্ষ মাইক্রোতে আগুন লাগাইয়া দিয়েছে। চেয়ারম্যান পা থেকে মাথা পর্যন্ত কয়লা হয়ে গেছে, সাথী সঙ্গী সহ। এরপরে আহমদ শফী দুনিয়ার থেকে যাওয়ার আগে ফেনীতে গেছে 5 বার। কি বুঝলেন? কয়বার গেছে? 5 বার। যে বলছিল কয়লা বানাবে তার কি হয়েছে? কয়লা হইয়া কবর হয়ে গেছে। আমার কথা মানেন বা না মানেন, বুঝে আসুক অথবা না আসুক, কথা বলেন। উলামায়ে কেরামের সঙ্গে আদবের পুরস্কার পাবেন, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবির সাজাও পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি বলেছি যুব সমাজের উদ্যোগে আয়োজন, যুবকদেরকে নিয়ে কথা বলব।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন যুবক, নমরুদ হলো সারা পৃথিবীর সম্রাট, সে দেশের জনগণকে নিয়ে গেল মেলায় আনন্দ উৎসব করার জন্য। খলিলুল্লাহ চুপে চুপে গেলেন মন্দিরে। কোথায়? ছোট ছোট যত মূর্তি ছিল সবগুলোকে ভাঙ্গা, বড় মূর্তির নাক কান ভাঙ্গা গলায় হাতুড়ি ঝুলাইয়া রাখছে। নমরুদ বাহিনী মেলা থেকে মন্দিরে আইসা দেখে খোদার গোষ্ঠী শেষ, খোদার গোষ্ঠী শেষ। নমরুদের প্রশ্ন, মান ফাআলা বিআলিহাতিনা হাদা, আমাদের খোদার এই সর্বনাশ কে করল? কথা বলেন, আমাদের খোদার সর্বনাশ কে করল? তখন এক লোক দাঁড়ায় বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম, এক যুবককে মূর্তির সমালোচনা করতে শুনেছি। একজন যুবককে মূর্তির সমালোচনা করতে শুনেছি। মূর্তির সর্বনাশ করলে ওই যুবক করতে পারে। ও যুবকেরা খেয়াল করো কি বলতে চাই। সামিনা ফাতান তাফসীরে আসছে, এখানে ফাতান শব্দ এসেছে অর্থাৎ যুবক। বিশ্ব সম্রাট নমরুদের বিরুদ্ধে গিয়ে একা এক যুবক মূর্তিগুলো ভেঙেছে। কি করে বলল? বলা আছে আল্লাহ পাক যৌবন কালে যুবকদের বুকে এমন একটা স্পিরিট, এমন একটা স্পৃহা দিয়া থাকে, তারা চাইলে বিশ্ব সম্রাটের বিরুদ্ধেও দাঁড়াইতে পারে। আল্লাহ সৃষ্টিগতভাবে আর যুবকের মধ্যে এই স্পিরিট দিয়া থাকে। কিন্তু আফসোস, আমাদের যুবকদের এই স্পিরিট পচা গান্দা রাজনীতির পিছনে ব্যয় করতেছে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ব্যয় না করে। এক পাড়ার ছেলে, এক স্কুলে পড়েছে, বহুদিন এক বিছানায় ঘুমিয়েছে, আজ কলেজে গিয়েছে, দুইজন দুই দল করে। এখন একজন আরেকজনের রক্ত পিপাসু। কথা বলেন না কেন? এই দুই বন্ধুকে একজন আরেকজনের রক্ত পিপাসু বানালো কে? কথা বলেন। এরা তো এক পাড়ার ছেলে, গলাগলি করে হাঁটছে। কথা কয় না? এক প্লেটে খেয়েছে, এক বিছানায় ঘুমিয়েছে, একজন থেকে আরেকজন নোট নিয়ে পরীক্ষা দিয়েছে। সময়ের ব্যবধানে একজন আরেকজনের রক্ত পান করতে চায়। একজনকে আরেকজনের এত বড় শত্রু কে বানালো? আমাদের দেশের অসুস্থ রাজনীতি। বুঝেন নাই? মদিনায় দুইটা গোত্র, আওস আর খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে লড়াই চলছে 120 বছর। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দুই গোত্রকে বুঝাইয়া লড়াই বন্ধ করিলেন। আল্লাহ কোরআনে বলেন, ইয কুনতুম আদাআন, তোমরা
পশু ছিল, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইসলামের কারণে, কোরআনের কারণে আল্লাহ তোমাদের মধ্যে মিল পয়দা করে দিয়েছে। ইসলাম পাওয়ার কারণে কি হয়েছে? ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হয়ে গেছো। ইসলাম 120 বছরের শত্রুতা দূর করে ভাই বানায়া দেয়। সেই ইসলাম থেকে দূরে এসে বস্তা পচা, অসুস্থ ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করার কারণে, যার সঙ্গে 10-12 বছর ধরে বন্ধুত্ব ছিল, সেই বন্ধু হয়ে গেল শত্রু। কথা বলেন, কিসে শত্রু বানালো? অসুস্থ রাজনীতি, বস্তা পচা রাজনীতি, লেনিনের কালমার্সের রাজনীতি। বন্ধুকে কি বানায়? শত্রু বানায়। আর ইসলাম শত্রুকে বন্ধু বানায়। একজন দাঁড়ায় বলে সামিনা ফাতান। এক যুবককে শুনেছি মূর্তির সমালোচনা করতে, শব্দ এসেছে যুবক। ও যুবক, তোমার যৌবনের শক্তি তুমি কোন পথে ব্যয় করতেছ? তোমার মনকে, তোমার বিবেককে প্রশ্ন করো। আমি কোন দলকে ইঙ্গিত করছি। বুড়ি সিন্নি রান্না করছে। খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, বুড়ি ভাবলো আমি একটু নদীর ঘাটে গিয়ে গোসল করে আসি, সিন্নিটা ঠান্ডা হোক, আয়সা খাবে। বুড়ির বাড়ির পাশে গাছে বসবাস করত বানর। বুড়ি যাওয়ার সাথে সাথে বানর গাছের থেকে নেমে পাতিলের সবগুলো পায়েস খেয়ে ফেলছে। বাড়ির মধ্যে পাশেই বান্ধা ছিল বুড়ির একটা ছাগল। ছাগল বুঝে চল। বান্দরে বুড়ির ছাগলের মুখে সিন্নি লাইপা দিছে। বুড়ি গোসল করে এসে দেখে পাতিলের মধ্যে একটু সিন্নিও নাই। সিন্নি আছে কোথায়? ছাগলের মুখে। বুড়ি মনে করেছে ছাগলে বুঝি সিন্নি খেয়েছে। এখন বুড়ি ছাগলকে পিটে দিছে। ছাগলের বাচ্চা ছাগল, তুই কেরে না খাবি, সিন্নি কেন খালি? পিটানি খাইয়া ছাগল মে মে করে চিৎকার করে, আর বানর গাছের থেকে হাতে তালি দেয়। সিন্নি খাইলো কে? মাইর খাইতেছে কে? কথা বলেন। যুবক, রাস্তায় তুমি কার গলায় ছুরি চালাচ্ছ? কাকে পাখির মতো গুলি করে হত্যা করছো? কার জন্য? তুমি কি পাইবা? তোমার নেতারা বেগম পাড়ায় বাড়ি বানাবে, তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। তোমার বলির পাটা বানাইলো, তোমার বন্ধুর খুনি বানাইলো, পাড়ার ভদ্র ছেলেটার খুনি বানাইলো তোমাকে। যারা ওরা কানাডায় বাড়ি বানাবে, বেগম পাড়ায় বাড়ি বানাবে, আর তুমি চলবা খুনি হইয়া। দোষী হইল ছাগল, সিন্নি গাইল বানর। কথা কন। তুমি বড়াই করলে নেতা বলবে তোর তথ্য জানা আছে কয়টা খুন করেছিস, বেশি বাড়াবাড়ি করিস না, ঠিক না? সম্রাট নমরুদ বলে, বলো যুবকের নাম কি? ইউকালু লাহু ইব্রাহিম। যুবকের নাম হাজির করো। ইব্রাহিমকে হাজির করা হলো।
এর আগে একটা কথা বলি, নমরুদ কোন দেশের রাজা? নমরুদ হল সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর বাদশাহ। সারা পৃথিবী রাজত্ব করেছে চারজন, দুইজন কাফের, দুইজন মুসলমান। কাফের দুইজনের একজন নমরুদ। এত বড় রাজত্বের মালিক নমরুদ কি করে হলো? জোরে না ভোটে? ডাইরেক্ট জোরে না, ভোটে হইলে 5 বছর টাকা যায়, জোরে হইলে কিছু বেশি টাকা। আবার পুরা জোরেও হয় না। নমরুদের যদি কোন দেশ পছন্দ হইত যে এই দেশটা আমার রাজ্যের অন্তর্ভুক্ত হলে আমার ভালো হতো, তখন নমরুদ ডাইরেক্ট সৈন্য পাঠাইয়া ওই দেশ দখল করত। নমরুদ তার পার্লামেন্টের সদস্যদেরকে নিয়ে চলে যাইত সোজা মন্দিরে। এই যে বড় খোদা নাক্কান ভাঙ্গা, এই খোদার সামনে নমরুদ দাঁড়াইত। চারদিকে পর্দা দিয়া ঘেরা, পর্দার বাহিরে পার্লামেন্টের সদস্য, ভিতরে শুধু নমরুদ আর খোদা। তো নমরুদ বলতো, প্রভু অমুক দেশটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, ওই দেশটা যদি আমার দেশের অন্তর্ভুক্ত হতো, আমার দেশের শোভা বেড়ে যেত। এখন এটা দখল করা বৈধ হবে না অবৈধ হবে এটা তো আমি জানি না, তুমি যদি অনুমোদন দাও সৈন্য পাঠাই দিন, আর অনুমোদন যদি না দাও আমার ওই দেশের কোনো প্রয়োজন নেই। এইভাবে দরখাস্ত পেশ করত নমরুদ। কিছুক্ষণ চুপ থেকে নমরুদ কণ্ঠ বদলাইয়া বলতো, হ্যাঁ সম্রাট, নমরুদের জন্য অমুক দেশ দখল করা বৈধ। এই কথাগুলো ক্যাবিনেটের সদস্যরা পর্দার বাহিরের থেকে শুনত। নমরুদ আইসা কইত, খোদা অনুমোদন দিয়েছে, সৈন্য ফাটাইয়া দখল করত। এইটা ছিল নমরুদের রাজ্য দখলের প্রক্রিয়া। এখন ইব্রাহিম খলিলুল্লাহর উদ্দেশ্য নমরুদের কোমর ফাঁস করা। নমরুদ খলিলুল্লাহকে প্রশ্ন করল, ও ইব্রাহিম, বলো আমাদের মূর্তিগুলো কে ভাঙছে? খলিলুল্লাহ পাল্টা প্রশ্ন করলো, হাতুড়ি কার গলায়? মূর্তি ভাঙ্গার অস্ত্র কার গলায়? তোমাদের বড় খোদার গলায়। মূর্তি ভাঙ্গার অস্ত্র যার গলায়, প্রশ্ন তারে না করে আমাকে কেন করো? কথা কেন? তো খোদায় তো নমরুদের সাথে কথা বলে, জনগণের সাথে কথা বলে না। এই জন্য জনগণ এক বাক্যে বলে উঠেছে, আমাদের খোদায় কি কথা বলতে পারে? খোদাকে যে জিজ্ঞাসা করব কে ভেঙেছে মূর্তি, খোদা কি জবাব দিতে পারবে? খোদা কি কথা বলতে পারে? কারণ খোদা তো কোনোদিন সাধারণ পূজারীদের সঙ্গে কথা বলে নাই। তো খলিলুল্লাহ বলে, খোদায় যদি কথা বলতে নাই পারে, এতদিন মিস্টার নমরুদকে জবরদখলের অনুমোদন কেমনে দিছে? খোদা যদি আজ কথা বলতে নাই পারে, মিস্টার নমরুদ
একের পর এক জবরদখল করেছে খোদার দোহাই দিয়া, তাহলে খোদা নমরুদের সাথে কেমনে কথা বলছে? নমরুদ দেখলো সর্বনাশ, খলিল তো আমার লুঙ্গি ধরে টান দিছে, আমার তো আমার পাবলিকের সামনে ল্যাংটা করে ছাড়বে। নমরুদ কথা কাইরে নিয়ে বলে, শোনো, খলিলের সাথে কোনো কথা নাই, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, খোদা বাঁচাইতে চাও খলিলুল্লাহকে পোড়াইয়া মারো। খোদা বাঁচাইতে চাও খলিলুল্লাহকে পোড়াইয়া মারো। কথা ঘুরে আসছে। আল জাজিরা যখন সারি ধরে টান দিছে, সব গুমর যখন প্রকাশ হয়ে যাচ্ছিল, বলে আল জাজিরা বন্ধ কর। অযুব সমাজ, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা বাইতুল্লাহ নামাজ পড়তে পারত না। হযরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তালিম হতো, সেখানেই তারা জামাতে নামাজ পড়ত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেদিন মুসলমান হলেন, তিনি তখন টকবগে যুবক। নামাজের টাইম হলো, নবীজি বললেন, ওমর ওযু করো, নামাজ পড়ো। ওমর বলে, হুজুর নামাজ কোথায় পড়বেন? নবীজি বলেন, কেন এখানে পড়বো? এই ঘরে, হযরত আরকমের ঘরে? ওমর বলে, না, আজ বাইতুল্লাহতে নামাজ হবে। কোথায়? বাইতুল্লাহতে নামাজ হবে। নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন, ওমর, আমারও তো মনে চায় দাদা খলিলুল্লাহর নির্মিত বাইতুল্লাহ নামাজ হবে, বাধা তো তোমরাই দিতা। আজকের এই দিনের আগে ওমরও তো বাধা দিত। ওমর বলে, না, আর কোনো বাধা নাই, আমি চলে এসেছি, চলুন। নামাজ কোথায় হবে? বাইতুল্লাহ। ওমর আগে আগে রাস্তা পরিষ্কার করার জন্য, মুসলমানরা পিছিয়ে পিছিয়ে বাইতুল্লাহর কাছে গিয়ে ডাক দিলেন আবু জাহিলের। যারা হজে গিয়েছেন বাইতুল্লাহর কাছে, আবু জাহিলের। আবু জাহিল ওমরকে পাঠাইছিল নবীজির মাথা কাটতে। আবু জাহিল ওমরের চিৎকার শুনে দৌড়াইয়া বাইরে আসছে সুসংবাদ জানাচ্ছে, ওমর কি খবর? ওমর বলে, শোনো, যে উন্মুক্ত তরবারি নিয়ে নবীজির মাথা কাটার জন্য আমি বের হয়েছিলাম, ওই তরবারি এখনো উন্মুক্ত আছে। মাঝে আমি নবীজির আদর্শের নিচে মাথা ঝুঁকিয়ে এসেছি। তোর যদি বিবিকে বিধবা বানাতে মনে চায়, সন্তানগুলোকে এতিম বানাতে মনে চায়, তাহলে আমার এই উন্মুক্ত তরবারির চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। আবু জাহিল দেখলো সর্বনাশ, ওমরের লগে বাড়াবাড়ি করলে এখন মাথায় যাবে। কোনো কথা না বলে ঘরে ঢুকে বসছে। ওমর বললেন, হুজুর রাস্তা পরিষ্কার। কথা বলেন, রাস্তা পরিষ্কার, আসেন। কথা বলেন। সর্বপ্রথম নবীজিকে নিয়ে বাইতুল্লাহতে নামাজ আদায় করিয়েছেন কে? এক যুবক ওমর।
তখন নবীজির বয়স 40-এর উপরে, সিদ্দিক আকবরের বয়স 40-এর উপরে। কথা বলেন, যুবক ছিল কে? ওমর। ও যুবকেরা, প্রতি বছর মাহফিল করলে হবে না, মাহফিল ছাড়াও নিজেদেরকে পুরো ইসলামের জন্য নিবেদিত প্রাণ বানাতে হবে। কথা বুঝার মতো লোকের অভাব। এক মৌলবীর সাথে তর্ক হচ্ছিল যে ইমাম মাহদী এবং ঈসা আসার আগে পৃথিবীতে কোথাও ইসলাম কায়েম হবে না, সম্ভব না। আমরা মসজিদ, মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ নিয়ে যতটুকু ধরে রাখতে পারি এটাই মঙ্গল। আমি এই বিষয়টা মানতে পারি নাই। কথা বলেন, এই ঘটনা বলছি 30 বছর আগে, যেদিন আমরা দাওরা হাদিসের শেষ পরীক্ষা দিয়েছি হাটহাজারী মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আমার এক সাথী ভাইয়ের সাথে তর্ক। আমি বললাম, না, আপনি যা ভাবছেন এইটা যদি আমাদের আকাবের আসলাফ ভাবত তাহলে আমরা মুসলমানও হতে পারতাম। আমাদের আকাবেররা 200 বছরের ক্ষমতাসীন ব্রিটিশ বেনিয়াদেরকে তাড়িয়ে ভারতবর্ষ থেকে ওদেরকে বের করে এখানে ইসলাম জিন্দা রেখেছেন। আমরা চেষ্টা করলে ইসলাম এখানে কায়েম হবে। ঈসা এসে কায়েম করবেন, মাহদী এসে কায়েম করবেন, আমরা দুর্বল হয়ে পড়ে থাকবো। এটা কোন হাদিস কোরআনে নাই। হাদিসে আছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ টিকে থাকবে। কথা বলেন, এবং জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতেও পারে। হয়েছে কি হয়েছে? আফগানিস্তানে বর্তমান যারা ক্ষমতায় এদের নাম তালেবান। তালেবান মানে ছাত্র। ছাত্র যৌবন কালে হয় না বুড়া কালে হয়? কোন কালে হয়? তাহলে এরা যুবক ছাত্র। কি করেছে এরা? পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে লড়াই করেছে 19 বছর, ধৈর্য হারা হয় নাই। কতদিন? 19 বছর লড়াই চালিয়েছে। কার সঙ্গে? পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে। বিশ্বের 57টা মুসলিম দেশ আছে। কোন মুসলিম দেশের সরকারি সাপোর্টও ছিল না, বেসরকারি সাপোর্টও ছিল না। পৃথিবীর কোন মুসলিম দেশ লড়াই চলাকালীন সময়ে ওদের পক্ষে একটা কথাও বলে না। কথা বলেন, আমরা বেসরকারি জনগণ বক্তৃতায় ওদের পক্ষে বলবো, এই উপায়ও ছিল। কারণ আমেরিকা বলেছে ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। 57টা মুসলিম দেশ সহ সারা দুনিয়া এটাই বিশ্বাস করে। এখন এদের পক্ষে যারা বলবে তারা জঙ্গিবাদের পক্ষ হবে। যেই কথা তালেবানদের পক্ষে আমি আজ বলছি, 3 বছর আগে আমারও বলার সাহস ছিল। কথা বলে, পৃথিবীর কোন মুসলিম দেশের সরকারি সাহায্য ছাড়া, বেসরকারি সাহায্য ছাড়া নিজেদের বলে বলিয়ান হয়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে লড়াই চালিয়েছে 19 বছর। 19 বছর পরে আমেরিকা আফগান ছেড়ে গিয়েছে, আর তালেবানরা 100% ইসলাম সেখানে কায়েম করেছে। করছে কি করে নাই? মাত্র 3 বছর তালেবানরা দেশ হাতে নিয়েছে। এখন তালেবানদের মুদ্রা বিশ্বের 3 নম্বর দামি মুদ্রা। কথা বলেন,
কত নম্বর? আর আমাদের দেশ স্বাধীন হয়েছে 52 বছর। আমাদের 1000 টাকার নোটের প্রকৃত মূল্য 279 টাকা। কথা কয় না? 1000 টাকার একটা নোটের প্রকৃত মূল্য 279 টাকা। ডিম কত, চিনি কত, আলু কত? অপেক্ষা করো, নতুন টাকা ছাপলে টাকার মান আরো কমবে, জিনিসের দাম আরো বাড়বে। মোল্লারা কি পারে? জাপানি তালেবান বাচ্চারা নতুন নতুন মডেলের গাড়ি বানাচ্ছে, যা জাপানি মডেলকে ফেল করবে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে আফগানের তালেবানরা তেলের কূপ উদ্বোধন করেছে। দৈনিক 5000 ব্যারেল তেল সেখানে উৎপাদন হবে। নিজেদের চাহিদা মিটাইয়া সারা দুনিয়ার তেল বিক্রিও করতে পারে। তারা ইসলামকে বুকে ধারণ করেছে, আল্লাহ বরকতের দুয়ার খুলে দিয়েছে। কথা বলেন। সারা দেশে মাদ্রাসার মাহফিল হয়, যুব সমাজের মাহফিল হয়। যুব সমাজের মাহফিল পর্যন্ত শেষ। কথা বলে না। আমি বলতে চাই, ও যুব সমাজ, মাহফিল পর্যন্ত শেষ হলে চলবে না। এলাকার সকল যুবকদেরকে সংঘবদ্ধ করে যৌবনের শক্তি যেন ইসলামের পথে ব্যয় করা যায়, সেই চিন্তা চেতনা মাথায় নিতে হবে, তবে যুব সংগঠন সার্থক হবে। বছরে একদিন মাহফিল করলা, মাহফিলের দিনও নামাজ পড়লা না, লাভ কি? কথা বলে না। মাহফিল থেকে সবক নিতে হবে যে আমাদের এক এক যুবককে খালিদ ইবনে ওয়ালিদ হতে হবে, ওমর ফারুক হতে হবে, মুহাম্মদ বিন কাসিম হতে হবে, সুলতান সালাউদ্দিন হতে হবে, তবেই হবে সার্থক। কথা বলেন। তা নাহলে লাভ কি? সর্বশেষ সংক্ষেপে 2-3টা কথা বলব। বর্তমানে স্কুলের শিক্ষায়, গত বছরের শিক্ষায় আমাদেরকে বানর বানানো হয়েছে। গত বছরের শিক্ষা সিলেবাসে বোঝানো হয়েছে মানুষ আদমের সন্তান, বানরের সন্তান। কথা বলে না। তো বানর একটা পশু, বানরের খেলাধুলাও হবে পশুর সাথে। এই বছরের শিক্ষা কারুকলামে ওই কতগুলি পশুর নৃত্য, পশুর ডাক, এগুলি ছাত্রদেরকে শেখানো হয়েছে। অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থা মানব জাতিকে পশু বানাবার একটা চক্রান্ত। কথা বলেন। বানরের ডাক, ব্যাঙের ডাক কি কয় এটারে? স্কুলে শিখতে হয়? হ্যাঁ, এটা তো প্রথম বর্ষা আষাঢ় মাস আসলে ঘরের পাশে ব্যায়াম করে বানরে ডাকে। কথা কয় না। হাঁসের ডাক কি স্কুলে যে শিখতে হয়? 2টা হাঁস পাললে তো প্রতিদিন ঘরের কাছেই এরা ডাক দিতে পারে। উদ্দেশ্য হলো গত বছরে বানিয়েছে বানর, এবার বানাইতে চাইতেছে পুরোপুরি পশু। এমত অবস্থায় কি করবেন? যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, এদের উচিত হবে প্রত্যেকটা সন্তানকে স্কুল থেকে এনে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন। এখানে বাংলাও আছে, ইংরেজিও আছে, অঙ্ক আছে, আরবিও আছে। এখানে শরীয়তে ওযু শেখানো হবে, অজাগর শেখানো হবে না। মুসলমানের বাচ্চাকে মুসলমানি শেখানো হবে। 2 নম্বর কথা, অন্তত একটা বাচ্চাকে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানাবে। হাফেজ আলেমটা মা বাবাকে বৃদ্ধকালে দেখে রাখবে। এটা গেল সবগুলো বাচ্চাকে কোরআন শেখাবে।
কষ্ট হইতেছে আপনাদের? বাবার জানাজায় দাঁড়িয়েছে ব্যারিস্টার, বলেন জানাজা কয় তাকবীরে? 4 তাকবীরের পরে ব্যারিস্টার সাহেব হাউমা করে কাঁদতেছে। অনেক কষ্টে ইমাম সাহেব নামাজ শেষ করে ব্যারিস্টার সাহেবকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। কারো বাবা চিরকাল বেঁচে থাকে না, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ বেহেশত নসিব করে। আমাদের সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। কোন সান্ত্বনার কাজ হচ্ছে না। ব্যারিস্টার সাহেব কাঁদছে তো কাঁদছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সান্ত্বনা দেয়, তবু ব্যারিস্টার সাহেব কাঁদতেছে। এক পর্যায়ে ব্যারিস্টার সাহেব বলে উঠলো, তোমরা যেই কারণে সান্ত্বনা দিচ্ছ আমি সেই কারণে কাঁদছি। সবাই তো অবাক, তাহলে কেন কাঁদছ? ব্যারিস্টার সাহেব বলে, আমার সামনে আমার বাবার লাশের খাট, আমার নজর লাশের দিকে, আমার মাথায় বাল্যকাল থেকে ঘটে যাওয়া আমার বাবার হাজারো স্মৃতি। এমত অবস্থায় ইমাম সাহেব জানাজা শুরু করলো। আল্লাহু আকবার। প্রথম তাকবীর পরে কি পড়বো আমি জানি না, আবার বলল আল্লাহু আকবার, কি পড়বো তাও জানি না। তৃতীয়বার বলল আল্লাহু আকবার, এবার কি পড়বো আমি তাও জানি না। নজর কোথায়? বাবার লাশে। হঠাৎ কলিজা পাইটা আমার চিৎকার আসলো, ও বাপ, লক্ষ কোটি টাকা ব্যয় করে, এমনকি দেশ থেকে বিদেশে পাঠাইয়া তুমি আমাকে ব্যারিস্টার পাস করাইতে পারলা, মরণের পরে যে দোয়া পড়ে তোমাকে বিদায় জানাবো ওই দোয়া কেন শিখাইলাম? বলো, তোমার লক্ষ টাকা কোটি টাকা বিদেশি ডিগ্রি কি কাজে লাগলো যদি আমি তোমার দোয়াই পড়তে না পারি? এটা কি ব্যারিস্টারের অবস্থা না আমাদের অনেকের? কথা বলেন না। ও যুবকেরা, মা বাবার স্বপ্ন নিজেদেরকে নিয়ে নয়, তোমাদেরকে নিয়ে। মা বাপ না খায়া সন্তানকে খাওয়ায়, খেয়াল করলে দেখবা ঈদে মা বাবা সন্তানগুলোকে নতুন জামা নতুন জুতো কিনে দেয়, আর ছেঁড়া জুতা পরে বাবা ঈদগাহে যায়। বাবা কি পারত না নিজের জন্য তো নতুন জুতা কিনতে? পারত, কিনে নাই, তোমার চিন্তা করে ঈদের পরে তোমার ভর্তিতে টাকা লাগবে। কথা বলেন, সেই তুমি বাবার জানাজায় দাঁড়াইয়া যদি দোয়াটাই না পড়ো, কি লাভ তোমার মতো সন্তান দিয়ে? কি লাভ? সন্তান দেখে জোরে বলেন কে? চট্টগ্রাম হালির শহর ক্যাপ্টেন আবু সুফিয়ান, তিনি বলেন, হুজুর কয়েক কোটি টাকা ব্যয় করেছে একটা সন্তানের জন্য, দেশি বিদেশি চিকিৎসা করেছি, কিন্তু আল্লাহর হুকুম নাই আমার একটা সন্তান নাই। তো তোমার আমার যে সন্তান আছে কার দেওয়া? আল্লাহর দেওয়া সন্তানটাকে আল্লাহর কালাম শিখাইলা না, তুমি কত বড় নিমু খারাপ। সন্তান দিছে কে? বানাইছে কে? ব্রেন দিছে কে? লেখাপড়ার জন্য জবান দিছে কে? সব আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া সন্তানটাকে আল্লাহর কালামে পাক শিখাইলা না, কত বড় নিমক হারাম বাবা তুমি। কত বড় নিমক হারাম বাবা। যেন আমার কথা হলো, প্রতিটি সন্তানকে আল্লাহর কালাম শিখাইতে হবে, ইসলামের প্রাথমিক শিক্ষা দিতে হবে। সেটা কোথায় হয়? নুরানি মাদ্রাসায়। 2 নম্বর হলো একটা বাচ্চাকে মাদ্রাসায় পড়ায় হাফিজ আলিম বানায়। 3 নম্বর কথা হলো, যার যতগুলো মেয়ে আসে মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিয়ে আলেমা হাফেজা বানাবেন। মেয়েদেরকে স্কুলে দেওয়ার উপায় নাই। কেন? স্কুলে আমার মেয়ের বোরকা নিয়ে টানাটানি হয়,
হিজাব নিয়ে টানাটানি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন করেছে মেয়েরা হিজাব পরে আসতে পারবে না, তাহলে আর কোন জায়গায় মেয়েরা নিরাপদ থাকবে? মুসলমানের মেয়ে মুসলিম দেশে স্কুলে কলেজে যদি বুরকার নিশ্চয়তা না থাকে, হিজাবের নিশ্চয়তা না থাকে, আমি মুসলমান হয়ে আমার মেয়ে কেন দেব সেখানে? আল্লাহ রাসূল বলেছেন, যার 3টা মেয়ে হবে, সুশিক্ষা দিয়া সুপাত্রস্থ করবে, ওই মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, মেয়েগুলো সুপারিশ করে জান্নাতে। সাহাবী দাঁড়ায় প্রশ্ন করেছেন, ওয়াসনাতাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী যদি 2 মেয়ে হয়? নবীজি বললেন, নাআম ওয়াসনাতাইন, হ্যাঁ 2 মেয়ে হলে 2 মেয়ের মা বাবাকে 2 মেয়ে সুপারিশ করে জান্নাতে। তুমি তোমার মেয়েকে ভালোবাসো, এই ভালোবাসা শিখছো কোথায়? তুমি জানো মেয়ে জন্মগ্রহণ করা কত বড় দোষের ছিল? ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাসীম। নবীর আগমনের পূর্বে কাউকে যখন বলা হতো তোমার একটা মেয়ে হয়েছে, তার চেহারা কালো হয়ে যাইত কয়লার মতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে লজ্জা নিবারণ করার জন্য হাট বাজারে যাওয়া বন্ধ করে দিত, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিত। মানুষ তাকে মেয়ের বাবা বলবে এই লজ্জায়। আয়ামসিকুহু আলাহু আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সুযোগ পাইলে মেয়েটাকে জিন্দা মাটিতে খাদাইয়া ফেলত। নবী আয়েশা বলছে, না, যার প্রথম সন্তান মেয়ে হবে ওই পরিবার ভাগ্যবান। কথা বলে না। নবী শুধু বক্তৃতায় বলেন নাই, নবী মদিনার বাইরে যাইলে সর্বশেষ সাক্ষাৎ মেয়ে ফাতেমার সাথে করতেন। মদিনার বাইরে থেকে মদিনায় আসলে নিজ ঘরে যাওয়ার আগে হযরতে ফাতেমার বাড়িতে যাইয়া ফাতেমার খবর নিয়া এরপরে বাড়িতে যাইতেন। নবীজি উম্মতকে দেখিয়ে গেছেন মেয়েকে কিভাবে ভালোবাসতে হয়। আজ তুমি তোমার মেয়েটাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, পুলিশ, নায়ক, নায়িকা বানাবার স্বপ্ন দেখো, ফাতেমাতুজ জাহরা বানাবার স্বপ্ন কেন দেখো না? রাবেয়া বসরিয়া বানাবার স্বপ্ন কেন দেখো না? আমি বলবো, ও মেয়ের বাবারা, মেয়েকে রাবেয়া বসরিয়া বানাও, ফাতেমাতুজ জাহরা বানাও, পরিমণি বানাইও না, তাসলিমা নাসরিন বানাইও না। তোমার মেয়ে যদি পরিমণি হয় তোমাকে জাহান্নামে নেবে। তোমার মেয়ে যদি তাসলিমা নাসরিন হয় তোমাকে জাহান্নামে নেবে। তোমার মেয়েটাকে যদি রাবেয়া বসরিয়া বানাইতে পারো, এই মেয়ে টেনে টেনে তোমাকে জান্নাতে দেবে। এখন বিচার তোমার হাতে। কথাগুলো তিক্ত হলেও এটাই বাস্তবতা মেয়েগুলোকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। আপনারা মানেন বা না মানেন, আলহামদুলিল্লাহ আমাদের কথাগুলো বাংলাদেশের মুসলমানেরা আমল করতেছে। একটা উদাহরণ দেখাই, বাংলাদেশের কওমি মাদ্রাসা, এই একটা মাদ্রাসা, এই সব মাদ্রাসার মা মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। কবে প্রতিষ্ঠা হয়েছে? 1866 সালে। বর্তমান কত? 2023 শেষ হওয়ার পথে। বলেন 1866 থেকে 2023 কত বছর হয়? 150 বছরেরও বেশি। 150 বছরেরও বেশি। আর বাংলাদেশে কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে সর্বোচ্চ 20 থেকে 25 বছর।
কত? সর্বোচ্চ 20 থেকে 25 বছর। গত 2 বছর কওমি শিক্ষা বোর্ড হাইয়াতুল উলিয়া এবং কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া, এই 2 বোর্ডে ছেলে পরীক্ষার্থীর চেয়ে মেয়ে পরীক্ষার্থী অনেক বেশি। কি বুঝলেন? 150 বছরে ছেলেরা যেই জায়গায় পৌঁছেছে, মাত্র 20 থেকে 25 বছরে মেয়েরা ওই জায়গা ছাড়াইয়া গেছে। পৌঁছছে না, ছাড়াই গেছে। তাহলে আমাদের কথা মানে কারণেই তো ছাড়াই গেছে। সুবহানাল্লাহ। আপনি মানবেন কি এটা আপনার ব্যাপার। সারা পৃথিবীতে, বাংলাদেশ না শুধু, শতকরা 80 থেকে 90% মসজিদের ইমাম কওমি। আর কওমি ছাত্রদের চেয়ে ছাত্রীরা যেভাবে বেড়ে যাচ্ছে, ওই দিন বেশি দূরে নয়, প্রতিটি ঘরের বউ হবে কওমি ছাত্রীরা। তখন যাইবার আর পথ থাকবে না, ঘরেও কওমি, বাইরে মসজিদে আসলেও কওমি। কথা বলে না? ঘরেও কি কওমি, বাইরেও কওমি। বলার সময় হয়রান হয়ে গেছে। ইমাম মাহদি আসবেন, 9 জন সহকর্মী হবে, 9 জনের সব অনারব। সুবহানাল্লাহ বলেন। 9 জনের সব অনারব, একজনও আরবি হবে না। আবার এই 9 জনের মধ্যে 7 জন হবে আফগানিস্তান থেকে। ইমাম মাহদির সাথে তারা জিহাদ করতে আসবে। তো আফগানিস্তান থেকে যদি মুজাহিদ আসে, সে কে হতে পারে? তালেবান হতে পারে। কথা কয় না নাকি? তালেবান নেই তো লড়াই করে আসছে এতদিন ধরে। তো তালেবানকে, তালেবান হলো 100% দেওবন্দি কওমি। তো এটা আমরা পরিষ্কার করে বলতে পারি, ইমাম মাহদির 9 জন সহকর্মীর 7 জন হবে দেওবন্দি কওমি। দেওবন্দি কওমি যদি ইমাম মাহদির সহকর্মী হয়, আমরা দেওবন্দি কওমি যারা আছি, আমরা কি বসে থাকবো এখানে? আমরা যেভাবে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিঈটাকে শাপলা চত্বরে গিয়ে রক্তের বন্যা বইয়ে দিয়েছি, ঠিক তেমনি ভাবে ইমাম মাহদির ডাক আসলে আমরা সেখানে সবার আগে যাব। আলামত সেটাই বলছে। কওমিয়তকে উপেক্ষা করে বিশ্বে কোনো কিছু হবে, এটাও সম্ভব। এজন্য আমি সবসময় বলি, কওমি উলামায়ে কেরাম হক, এতে সন্দেহ নাই। আর কওমিরা যাদেরকে বাতিল বলে, ওরা বাতিল, এটাও সন্দেহ নাই। কওমিদের পক্ষে থাকতে না পারলেও কওমিরা যাদেরকে বাতিল বলে, ওদের সাথে থাকে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে মাফ করে দাও, সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, সকল মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা হাত তুললাম, আমাদের মধ্যে কার কি সমস্যা আছে তুমি ভালো করে জানো। আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও, অন্তরের সকল নেক আশাগুলোকে পুরা করে দাও। যারা অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান আছে, সুসন্তান দিয়া দাও। যাদের বিবাহের উপযুক্ত মেয়ে আছে, বোন আছে, যৌতুকবিহীন বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যারা ব্যবসা
ব্যবসায়ী আছে ব্যবসায় বরকত দিয়া দাও, যারা কর্মজীবী আছে কর্মস্থলে বরকত দিয়া দাও, যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা প্রবাসে আছে প্রবাস জিন্দিগি মঙ্গলময় করে দাও, যারা ছাত্র ভাই আছে লেখাপড়ায় বরকত দিয়া দাও, যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও, যারা ওলামা ইকরাম আছে তাদের সম্মান বৃদ্ধি করে দাও, হিম্মত বুলন্দ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল যে সমস্ত যুবকেরা আয়োজন করেছে, যারা সহযোগিতা করেছে, যারা দূর দূরান্ত থেকে এসে আলোচনা শুনেছে আলোচনা করেছে, সবাইকে কবুল মঞ্জুর করে নাও। সকলের জিন্দেগির সকল সমস্যাগুলো সমাধান করে দাও, অন্তরের সকল নেক আশাগুলোকে পুরা করে দাও। এই মাহফিল আয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন কায়েম থাকে, সেই তৌফিক তাদেরকে নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, যে সমস্ত যুবকের সংগঠনের সাথে সম্পৃক্ত তাদের সবাইকে এই যুগের আদর্শ যুবক বানায়া দাও। খালিদ ইবনে ওয়ালিদের জজবা তাদের ভিতরে দিয়া দাও, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা তাদের ভিতরে দিয়া দাও, হাসনাইনের চেতনা তাদের ভিতরে দিয়া দাও। তাদেরকে এই যুগের নুরউদ্দিন জঙ্গি বানায়া দাও, মুহাম্মদ বিন কাসিম বানায়া দাও। আয় আল্লাহ, দেশে ইসলাম ঈমান প্রতিষ্ঠার জন্য हर जद्द जेहादेर जन्य तादेरके कबुल मंजूर करे नाओ। आय आल्लाह कौमी माद्रासा सह सारा देशे जत दीनी मदारेस आछे सकल मदारेसगुलोके सकल प्रकार षड़यंत्र थेके हेफाजत फरमाओ, कियामत पर्यन्त कायम दायम फरमाओ। आय आल्लाह आमरा जारा हाथ तुलेछि आमादेर अनेकेर मा नाई अनेकेर बाबा नाई अनेकेर माओ नाई बाबाओ नाई उभय कबरबासी हये गियेछे। अंधकार कबरे कोन अवस्था आछे जानि ना आल्लाह। আমি আমার বাবাকে হারিয়েছি প্রায় 17 বছর হয়ে গেল। আমার বাবা সকলের মা বাবাকে মাফ করে দাও। আমার বাবা সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তজ্জিবা তাবিলা নসিব ফরমাও। মা বাবার খেদমত করার তৌফিক নসিব ফরমাও। আমার আম্মা জান প্রায় 90 বছরের উপরে বয়স, দিন রাত শুধু আমার জন্য কান্দে, আমার জন্য সব সময় পেরেশান থাকে। বাড়ির আশেপাশে মাহফিল হলে যত রাতেই হোক না কেন ঘরের দরজায় দাঁড়িয়ে যখন মা বলে ডাক দেই, সাথে সাথে মা জবাব দেয়, জি বাবা। মাকে বলি, মা গো তুমি কি সারা রাত ঘুমাও না? মা বলে, বাবা সন্তান বাড়ির বাহিরে থাকলে পৃথিবীর কোনো মায়ের চোখে ঘুম আসে না। মা সন্তানকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। 2004 সালে নারায়ণগঞ্জে একটি লঞ্চ ডুবে গিয়েছিল। 4 দিন পর এক মায়ের লাশ ভেসে উঠেছে। দেখা গেল ওই মা তখনও তার কোলের শিশুটিকে জড়িয়ে ধরে রেখেছে। সাংবাদিকরা লিখেছে, মা যদি সন্তানের মায়া ছেড়ে দিত হয়তো বা বাঁচতে পারত। মা তাকেই বলে যে নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। মা মা করে ডাক দিলে কলিজাটা জুড়াইয়া যায়। বহু যুবক বিয়ে করে শাদী করে মাকে ভুলে গিয়েছো, বাবাকে ভুলে গিয়েছো, মা বাবার খবর রাখো না। আয় আল্লাহ তাআলা, মা বাবা ভোলা সন্তানগুলোকে হেদায়েত দান করো। মা বাবার অবাধ্য সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানায়া দাও। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবা হলো জান্নাতের দরওয়াজা। মা বাবা রাজি থাকলে জান্নাতের দরওয়াজা খুলবে, মা বাবা নারাজ হলে জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। মা বাবার সেবা যত্নের মধ্যে দুনিয়াতে কল্যাণ, পরকালে কল্যাণ। আয় আল্লাহ তাআলা, মা বাবার সেবা যত্ন করে মা বাবাকে আমাদের প্রতি রাজি খুশি করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের এই দেশকে শান্তির দেশ বানায়া দাও, সকল প্রকার অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা ইহুদিদের মোকাবেলায় জয়যুক্ত করে দাও। পুরা ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন রাষ্ট্র হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল মঞ্জুর করে নাও। যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, আয় আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করে দাও। মুজাহিদদের হিম্মত বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কোন দিন কোন সময় কোন জায়গায় কিভাবে মারা যাব আমরা কেউই জানি না। মেহেরবানি করে যখনই আমাদেরকে মৌত দিবে রমজান মাসে জুমার দিনে কালিমার সাথে ঈমানের সাথে মদিনা শরীফের মধ্যে শাহাদাতের মৌত নসিব ফরমান।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.